হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সালামি হিসেবে অবশ্যই সবাই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন টাইটেল আর থাম্বনেল দেখে আজকের ভিডিওটি কি নিয়ে। আহা, ঈদ, পবিত্র ঈদ নিয়ে আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কবে ঈদ আসবে, তাই না? এই ঈদের জন্য এক বছর ওয়েট করতে হয়। প্লাস এই ঈদে অনেক অনেক মজা হয়ে থাকে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটা, অনেক মজার মজার খাবার দাবার রান্না করা, সালামি পাওয়া, সব কিছু নিয়ে অনেক অনেক ভালো লাগে, তাই না? ঈদের আগের রাতে আমি কিছু ডেজার্ট আইটেম গুছিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ মিষ্টি খাবারগুলো যদি রাত্রের দিকে করে রাখি, এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিলে তাহলে ঈদের দিন আর তাড়াহুড়া হয় না। আর এগুলো তো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। তো যেগুলো নষ্ট হয় না, আগের দিন করে ফ্রিজে রেখে দেওয়া যায়, তো সেগুলোই করছি। আর ঈদের দিন যে রান্নাবান্না করব, সেই রান্নাবান্নার কাজগুলো আমি আগের দিন রাতে কিছু গুছিয়ে রাখবো, অর্থাৎ কেটে কুটে ধুয়ে কিছু কাজ গুছিয়ে রাখবো। এতে করে আমি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিতে পারবো। তো এই তো সকাল সকাল উঠে আমি আবার আমার ভিডিওটি আপনাদের সাথে কন্টিনিউ করছি। আমি উঠে প্রথমে ঘর দরজা খুব সুন্দর করে আবারও গুছিয়ে নিয়েছি। রাত্রেও কিন্তু গুছানো হয়েছিল। তো যাই হোক, সকাল সকাল উঠে আরেকবার গুছগাছ করে আমি অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমি সব কিছু কিন্তু শেয়ার করব না, যতটুকু পারি একটু একটু আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। তো এখানে পোলাওটা হয়ে গিয়েছে, আমি এটাকে শুধু দমে রেখে দিব যাতে করে গরম থাকে। তারপর রান্নাবান্না বসিয়ে এ ফাঁকে আমি টেবিলটা গুছাতে চলে এসেছি। আমি টেবিলটা আগে থেকে যদি একটু রেডি করে রাখি, তাহলে কিন্তু রান্নাবান্না হয়ে গেলে আমি টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। তো এখন আমি টেবিলটাকে একদম সিম্পলভাবে সাজিয়ে নিচ্ছি। নতুন একটা রানার বিছিয়ে দিয়েছি, আর সেই সাথে আমি একটা স্পুন হোল্ডার রেখে দিব আর একটা ফলের জুড়ি রেখে দিব। আর এগুলো আমি রিসেন্ট কিনেছি, আমার খুবই শখের জিনিস। তো এগুলো আমি ভিডিও আকারে পরে আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি সময় পাই। তো টেবিলটা একদম সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সিম্পল সাজাতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এ ফাঁকে তো রান্নাবান্না হচ্ছে। আসলে রান্নাবান্নার ক্ষেত্রে আমি আগে থেকে জিজ্ঞেস করে রাখি কে কি খাবে, বা সবার কথা, ফ্যামিলির ছোট বড় সবার কথা চিন্তা করেই রান্না করি। আর যেহেতু আমাদের পরিবারে লোকজনও খুব কম, মাত্র 4 জন মানুষ, আমি একদম পরিমাণ মতো রান্না করি যাতে করে কোনো খাবার অপচয় না হয় বা নষ্ট না হয়। যতটুকুই রান্না করলে দিনে দিনে শেষ করা যায়, বা একদিনের জন্যই রান্না করি আর কি। তো পরে প্রয়োজন পড়লে আবার রান্না করা যাবে। যাই হোক, এ ফাঁকে যদি আবার বাহিরে ঘোরাফেরা থাকে তো সেটাও মাথায় রাখতে হয়, বাহিরে গেলে তো খাওয়া দাওয়া হবেই। তো কথা বলতে বলতে আমি কিন্তু রুমটাও একটু দেখিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। আর ওই যে দেখছেন কর্নারে আমি লতা ফুলগুলো, আসলে এগুলো ক্লিনিং করার পরে আমি শুকিয়ে নিয়েছি, তারপরে এভাবেই রেখে দিয়েছি ভালোভাবে শুকানোর জন্য। এরপর যে আমি জায়গা মতো এগুলো লাগাবো সেরকম সময় সুযোগ হয়ে ওঠে নাই। আসলে আমার হেল্পিং হ্যান্ড নিয়ে অনেক বেশি প্রবলেমে আছি। যাই হোক, অনেক দিন যাবৎ নেই। তো আমি আবার ব্যক্তিগতভাবেও অসুস্থ, সেগুলো তো আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি, সময় হলে শেয়ার করব। তো আমি যতটুকু পারি অল্প অল্প করে আমার সংসারের সব কাজ A to Z আমি ঈদের আগে থেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তো ভিডিও করার পর আমি লতা ফুলগুলো জায়গা মতে লাগিয়ে নিয়েছি, সেটা ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি, অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর সকাল সকাল উঠে কিন্তু আমার হাজব্যান্ড অলরেডি রেডি হয়ে নামাজে চলে গিয়েছে, ওকে সব কিছু রেডি করে দিয়েছি, হালকা পাতলা নাস্তাও দিয়েছি। তারপর এসে খাবে, এই জন্য আমি এ ফাঁকে রান্নাবান্না রেডি করে নিয়েছি। আর ও এসে মানে টাইমলি যেন খাবার দিতে পারি, ও এসে খাবার খেতে বসবে সবাইকে নিয়ে একসাথে আর কি। আর যেহেতু আমরা ভিডিও করি, আমাদের কিন্তু অনেক সময় তাড়াহুড়া লেগে যেতে পারে, শ্যুট করা আবার টাইমলি খাবার দেওয়া, সব কিছু মিলিয়ে দেখা যায় যে তখন হজবরল অবস্থা হয়ে যায়। সেই জন্যই আমি চেষ্টা করি আগে থেকে কাজকর্মগুলো, অর্থাৎ রান্নাবান্নাগুলো যেন সব কিছু কমপ্লিট করতে পারি। আর ও এসে যখন খাবার চায় তখন যেন দিতে পারি, আর সেই সাথে সাথে আমার শ্যুট করাটাও যেন কমপ্লিট হয়ে যায়। আর এ ফাঁকে মেয়ে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছে, যদিও আগুন খুবই ভয় পায়, বেশিরভাগগুলো আমি করে নিয়েছি। আর A to Z কাজ কিন্তু আমাকে একা হাতে করতে হয়, জন্য বেশি প্রবলেম হয়ে যায়। যাই হোক, করতে করতে এখন মোটামুটি অভ্যাস হয়ে গিয়েছে।
তো সময় মতো সবাইকে নিয়ে খাবার টেবিলে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। একদম সময়ের আগে আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি পোলাও করেছি, এর সাথে বিফ করেছি, তারপরে হচ্ছে চিকেন রোস্ট করেছি, দেশি চিকেন রোস্ট, তারপরে সালাদ করেছি, আর সাথে হচ্ছে কাবাব করেছি। অর্থাৎ আমার পরিবারের সবাই যেগুলো খেতে চেয়েছে, আমার হাতের যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই করে নিয়েছি। আর এখানে ডেজার্ট করেছি, একটা সেমাই করেছি, খুবই মজার হয়েছিল এই সেমাইটা। আর একটা পুডিং করেছি, পুডিংটাও খুবই লোভনীয় হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা। আর ইচ্ছা ছিল এই সেমাইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। আমার যেহেতু আরও 2-3টা শ্যুট ছিল, সেই জন্য আর আমি সেমাইয়ের রেসিপিটা করিও নাই। যাই হোক, পরবর্তীতে যদি কখনো সময় হয় এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, এটা খুবই মজার হয়। তো খাবার দাবার অলরেডি কমপ্লিট। খাবারের পরে আমি পুডিংটা হচ্ছে কেটে নিচ্ছি, এখন হচ্ছে সবাইকে খেতে দিব। পুডিংটা এত বেশি সফট স্মুথ হয়েছে না, খুবই কালারটাও সুন্দর এসেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এই তো পুডিংটা কেটে খুব সুন্দরভাবে পরিবেশন করেছি। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও হচ্ছে রিভিউ দিচ্ছে খুবই ভালো হয়েছে নাকি। তো আমরা সবাই মিলে খাবো। তো এবারে প্ল্যান আছে ঈদের দিন বের হব না, যেহেতু অনেক বেশি গরম, এত বেশি কাজকর্ম করে এমনিতেই টায়ার্ড। তো ব্লগটা আবার আগামীকাল থেকে আমি কন্টিনিউ করব আপনাদের সাথে। এই তো পরের দিন সকালবেলা, সকাল সকাল আমরা সবাই রেডি। আমি রেডি হয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম। যাই হোক, আমাদের প্ল্যান ছিল আমরা দূরে একটা জায়গায় ঘুরতে যাব, তো সেই জন্য সকাল সকালই বের হতে হবে। তো আমরা সবাই অলরেডি রেডি। এখন হচ্ছে বের হওয়ার আগে আমরা এখানে সালামি নিচ্ছিলাম, সেগুলোর ভিডিও করে রেখেছি। আসলে সালামিটা না আমার হাজব্যান্ড হচ্ছে ঈদের আগের দিন রাতেই দিয়ে দেয়। তো বাচ্চাদেরকে হচ্ছে ঈদের আগের দিন রাতের বেলা সালামি দিয়ে দিয়েছিল। ওরা তো তখন বিজি ছিল, মেহেদি দিচ্ছিল তখন। ওরা এখন বুঝতে পারে, সালামি খুব সুন্দর করে যত্ন সহকারে রেখে দেয়, আর আগে থেকে বলে দেয় আব্বু আম্মু বেশি করে সালামি দিবে। এখন যেহেতু এখানেই থাকে, বাড়িতে থাকলে তো মানে অনেকেই থাকে, এখানে তো শুধু আমরাই দিই। তো ওর আব্বু বলতেছে সালামি দিয়েছি, সালাম তো দাওনি। তো আমি এখানে ভিডিও করতেছি আর বলতেছি সালাম দাও, সালামি দিবে। তারপর আমিও একটু ফান করছিলাম, যেহেতু ভিডিও করছি। আসলে এমনি আমার বিয়ের পর থেকে নর্মালি দেখা যায় যে ঈদের দিন আমার হাজব্যান্ড নামাজ থেকে এসেই সালামি দিয়ে দেয় আমাকে। আর যখন বাড়িতে ঈদ করতাম, যার যার সালামি তার তার কাছে দিয়ে দিত। আমার হাজব্যান্ডের এটা একটা অভ্যাস, মুরব্বীদেরকে দিয়ে দিত কিছু, মুরব্বীরা বাচ্চাদেরকে দিত, আবার ও দিত আলাদা করে, আবার আমিও দিতাম বাচ্চাদেরকে। আর এখন হচ্ছে ও বিকাশে পাঠিয়ে দেয়, মুরব্বী একজনের হাতে দিয়ে দিলে দেখা যায় যে উনি সবাইকে দিয়ে দেয়। আর এখন তো বিভিন্ন কারণে দেখা যায় যে যাওয়া হয় না এই 2-1 বছর বিশেষ করে। আসলে এখন ওরা বুঝতে পারে বাড়িতে ঈদ করার মজা। যাবো আবার সময় সুযোগ হলে। এখন যেহেতু ওদের স্কুল খোলা থাকে, ঈদের পর পর এক্সামের একটা ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য যাওয়া হয় না। তবে আমরা সবাই কিন্তু বাড়ির সে আগের আনন্দ সব কিছুই মিস করি। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড, আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার, ঈদের সেই ফিলটা দেওয়ার, যেন ওদের মন খারাপ না হয়। তো আমরা সবাই মিলে এখানে খুব সুন্দরভাবে এনজয় করি, মজা করি, ঘুরতে যাই আর কি। আর এখানে মেট্রো রেলের এখানে এসে কিউটি বাবু একটার সাথে দেখা হয়ে কথা হয়ে খুবই ভালো লাগলো, খুবই সুইট। আমি যাই প্রশ্ন করি খুব সুন্দরভাবে অ্যান্সার দেয়। তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমরা যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু ওই জায়গায় আমরা যেতে পারি নাই, পথে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। তো যেখানে যাব সেখানে আসলে আর্লি যাওয়ার কথা, তো যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। পরে আমরা মেট্রো রেলের এখানে চলে এসেছি। এখানে লাইনে দাঁড়িয়ে আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট করে নিয়েছে, যদিও ওর কার্ড আগে থেকে করা আছে, ওইটা দিয়ে যেতে হলে ওর আবারও লাইনে দাঁড়াতে হবে। তো হচ্ছে নতুন 4টা টিকিট নিয়ে নিয়েছে। আমরা অলরেডি মেট্রোতে উঠে গিয়েছি আর রওনা দিয়ে দিয়েছি মিরপুরের উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে আপনাদের সাথে ব্লগটা আবারও কন্টিনিউ করব। তো মিরপুর গিয়ে কোথায় যাই কি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। এটা আমরা আবার নতুন করে প্ল্যান করেছি। এখানেও অনেক দিন আগে থেকে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বিশেষ করে যারা হচ্ছে শ্যুট করে বা খাওয়া দাওয়া করে, মানে খুব সুন্দর সময় কাটানো যায়। বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই সুন্দর একটা জায়গা। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। তো যাই কি করি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই।
তো এই তো কথা বলতে বলতে অলরেডি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। বলুন তো কোথায় এসেছি? আর এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটাতে এসে আমরা সবাই মহা খুশি। এখানে এসে ছবি তোলা, ভিডিও করা, ফ্যামিলি নিয়ে খুব সুন্দর সময় কাটানো, আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ থাকতে পারেন, একদিন সময় কাটাতে পারেন। খুবই নিরিবিলি, খুব সুন্দর একটা রুফটপ। তো যাই হোক, এই রুফটপের নাম হচ্ছে হাওয়া। তো হাওয়া রুফটপে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। এখানে বাহিরে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর স্পেস রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় বসানো সোফা, তারপরে স্টেজ, নৌকা, তারপরে ন্যাচারাল ফ্লাওয়ার। ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই যে দেখুন, এটা খুব সুন্দর একটা স্টেজ। তারপরে আরও কিছু দোলনা রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা আপনি সারাদিন দেখেও শেষ করতে পারবেন না। এখানে সবাই আসে, বড় বড় ব্লগার, সেলিব্রিটি। আর এই যে দেখছেন ঘুরছি ফিরছি, এ ফাঁকে কিন্তু আমি মহা ব্যস্ত, কারণ হচ্ছে আমি সবার পিকচার তুলে দিই, আবার আমার নিজের শ্যুট থাকে। তারপরে নিজে দেখা যায় যে কিছু পিকচার তুলতে হয়। তো বাচ্চাদের আবদার থাকে যে সুন্দর সুন্দর পিকচার তুলে দিতে হবে, আবার আমার হাজব্যান্ডের তুলে দিই, আবার আমার তুলে দেয়। এভাবে করে করে আমি আমার শ্যুটগুলো করে থাকি ফাঁকে ফাঁকে। খুবই কষ্ট হয়ে যায় শ্যুট করার ক্ষেত্রে। তো শ্যুট করা শেষ হলে হচ্ছে আমরা উপরে যাব, যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করা যায়। বাহিরেও এই যে খাওয়া দাওয়ার স্পেস আছে, খুবই সুন্দর, তবে বাহিরে কিন্তু গরম। এরপর হচ্ছে আমরা উপরের স্পেসে চলে এসেছি। এখানে খুব সুন্দর দোলনা, তারপরে ফ্লাওয়ার রয়েছে। এখানেও খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি, পিকচার তুলেছি। এরপর কিন্তু অনেক সময় হয়ে যায়, প্রায় লাঞ্চের টাইম হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়েছি, ওয়েটিং রুমে বসেছি আর কি। তারপর এখানে সিরিয়াল মেনটেন করে হচ্ছে খাবারের জন্য ওয়েট করতে হয়। তো আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম আর খাবারের মেনু দেখছিলাম কি খাওয়া যায় লাঞ্চ টাইমে। তো কথা বলতে বলতে আসলে ভিডিও আজকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আমি যদিও এত বড় ভিডিও দিই না, আর ভিডিওটা দিতেও একটু লেট হয়ে গিয়েছে। আসলে আমি খুবই অসুস্থ, তো আবার সব কিছু ম্যানেজ করে তারপরে ভিডিওটা দেওয়া। আমার কিন্তু ভিডিও আরও করা আছে, ঈদের আগের চাঁদ রাতের ভিডিও, তারপরে শপিংয়ের ভিডিও। তো সময় সুযোগ হলে সেগুলো আপলোড করব। আর এই যে রুফটপে এসেছি, এর বাকি অংশ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আসলে নর্মালি দেখা যায় যে আমার এমনি অনেক ভিডিও জমা থাকে, আমি এমনিতেও অলসতা করি। আর এখন যেহেতু অসুস্থ, এখন তো আরও বেশি কষ্ট হয়ে যায় আমার পক্ষে ভিডিও দেওয়া। তো আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।